ওরা পথকুকুর, রাস্তায় ওদের ঠিকানা। কোনোদিন ভরপেট খাবার জোটে, কোনোদিন বা লাঠি পেটা, কিন্তু তবুও ওদের নিষ্পাপ চোখগুলো জানান দেয় ওরা আর যাই হোক মানুষের মতো বেঈমান নয়। আর তাই ওদের নিয়েই গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আমাদের দেশের এই তরুণী। হ্যাঁ, এই তরুণী দৌলতে পথকুকুররাও চড়ছে ইন্ডিয়ান রেলওয়ের ফার্স্ট ক্লাস। কখনো বা তারা সাক্ষী থাকছে প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে সূর্যাস্তের। না, আপনি ভুল শুনছেন না, পথকুকুর যাদের দেখে আজও কিছু মানুষ নাক সিঁটকায়, যাদের দেখে আজও কিছু মানুষ বিনা কারণেই লাঠি হাতে তেড়ে যায়, সেই পথকুকুরদেরই ভালোবেসে আগলে নিলেন দিল্লির মেয়ে দিব্যা। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই এক মন ভালো করা গল্প, যে গল্প শুনতে শুনতে আপনিও বুঝতে পারবেন এই পৃথিবীতে দিব্যার মতো মানুষেরা আছেন বলেই আজও মানুষ শত আঘাতের পরেও ভালোবাসায় বিশ্বাস করে, শত খারাপের পরেও একটা নতুন শুরুতে বিশ্বাস করে। আর এই অবলা প্রাণগুলোও যে একটা ভালো জীবন রিজার্ভ করে, সেটা গোটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই তরুণী। টাইগার, মার্কো পোলো আর পরি, এই তিনটে সারমেয়কেই রাস্তা থেকে উদ্ধার করেছিলেন দিব্যা। সেই থেকে এই তিনজন সারমেয় দিব্যার কাছে তার সন্তান সম। দিল্লির বাসিন্দা দিব্যা যদিও বর্তমানে ব্যাংককে থাকেন, আর তার ছেলে মেয়ের সঙ্গে থাকে টাইগার, মার্কো পোলো এবং পরি। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তোলা এতটা সহজ ছিল না, জানেন। তার জন্য দিব্যাকে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। দিব্যার সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকেই জানা যায় দিব্যার জীবনসঙ্গী অলিভার একজন বিদেশি। একটা সময় দিব্যা এবং দিব্যার স্বামী দিল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়ে তার 3-4 পেয় সন্তানকে নিয়ে থাকতে শুরু করেন। কিন্তু সেই সময় দিব্যা রাস্তায় বেরোলেই তার দিকে ধেয়ে আসতো নোংরা কটাক্ষ। কারণ দিব্যার অপরাধ, দিব্যা 3টে পথকুকুরকে সানন্দে অ্যাডপ্ট করেছেন। আসলে এখনো আমাদের সমাজে অনেকের মধ্যেই এই ধারণা বদ্ধমূল রয়েছে, বিদেশি দামি কুকুররাই পোষ্য বানানোর জন্য আদর্শ। কিন্তু আমাদের চারপাশে যে সমস্ত পথকুকুরেরা ঘোরে, তারাও যে একটা ভালো জীবন, একটু ভালোবাসা ডিজার্ভ করে, এটা যেন মেনে নিতে পারেন না বহু মানুষ। আর সেটাই হয়েছিল দিব্যার সঙ্গেও। এমনও দিন গেছে যখন দিব্যার প্রতিবেশীরা দিব্যার বিরুদ্ধে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অথরিটিসকে কমপ্লেন জানিয়ে এসেছে, কিন্তু তবুও দিব্যা দমে যাননি, বরং উল্টে আরো বেশি করে পথকুকুরদের আগলে নিয়ে সেই সমস্ত মানুষকে দেখিয়ে দিয়েছেন বিদেশি কুকুরদের মতো আমাদের দেশের পথকুকুররাও সমানভাবে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। দিব্যা এবং তার স্বামী আগাগোড়াই ঘুরতে ভালোবাসতেন, কিন্তু ঘুরতে যাওয়ার সময় বাড়িতে তাদের আদরের 4 পেয়ে সন্তানদের একা রেখে যেতে মন কাঁদত দিব্যার। একবার দিব্যা ঘুরতে চলে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন সঠিক দেখভালের অভাবে তার আদরের এক পোষ্য মারা গেছে। সেই শোকে রীতিমতো পাথর হয়ে গেছিলেন দিব্যা। আর তারপর থেকে দিব্যা পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, তার সঙ্গে থাকে টাইগার, মার্কো পোলো এবং পরি। ইতিমধ্যেই দিব্যা ঘুরে এসেছেন প্যারিস থেকে, সেখানেও দিব্যার সঙ্গী হয়েছিল তার 4 পেয়ে সন্তানরা। দিব্যা জানান, ওরাও তো আমার সন্তান, নিজের গর্ভের সন্তানকে নিয়ে ঘুরতে যাব আর ওদেরকে কিভাবে রেখে যাব, তাই ওরাও আমাদের সঙ্গে ঘোরে, আমরাও ওদেরকে সঙ্গে নিয়ে অনেক নিশ্চিন্তে ঘুরতে পারি। আশেপাশের মানুষেরা প্রথমে ওদের দেখে একটু অবাকই হয়, কিন্তু আমি আর ভাবি না। ইতিমধ্যেই দিব্যা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তার 3-4 পেয়ে সন্তানদের নিয়ে ঘোরার বহু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দিব্যা এবং তার স্বামীকে কুর্নিশ জানিয়েছেন। আসলে কি জানেন, এই পৃথিবীতে পশুর থেকে বড় বন্ধু সত্যি কেউ হয় না। ওরা বলতে না পারলেও ওরা কিন্তু সব বোঝে, কোনটা ভালোবাসা কোনটা অবহেলা সবটা মনে রাখে ওরা। তাই অকারণে ওদের উপর অত্যাচার করবেন না। দুমুঠো খেতে দিতে না পারলেও হবে, কিন্তু দয়া করে ওদের কষ্ট দেবেন না। আর যারা ওদের যত্ন করে, ভালোবাসে, পারলে তাদের প্রতিও একটু সংবেদনশীল হবেন।